সে এবং তার পরিবার কিন্তু আমাকে টার্গেট করে। আমি তার সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না। তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। 21 সালে সে প্রায় একটা বছর কিন্তু আমার পিছনে ঘুরে সে আমার সাথে সম্পর্ক স্থাপন করেছে। ওই টাইমটাতে তার খুব খারাপ সময় যাচ্ছিল, তার সমস্ত সোশ্যাল মিডিয়া আইডিগুলো ব্যান হয়ে গিয়েছিল এবং সে একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে র্যাব এবং ডিবির তত্ত্বাবধানে ছিল, যাদের কাছে সে বারবার মুচলেকা দিয়ে আসছে বা জবানবন্দি দিয়ে আসছে তার অ্যাক্টিভিটিসের জন্য। তো ওই টাইমে তার খুব বড় একটা লিফটের দরকার ছিল এবং সে আমাকে আমার ডিভোর্সের কারণে আমি যে মানসিক খারাপ অবস্থানের মধ্যে ছিলাম এবং আমার অসুস্থ সন্তানদেরকে দিয়ে মানসিক একটা চাপের মধ্যে দিয়ে বা একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই টাইমে সে এবং তার পরিবার কিন্তু আমাকে টার্গেট করে এবং সে আপনাদেরকেও বলেছে যে 6 মাস সে আমাকে দেখেনি। আসলে 6 মাস আমি ওর সাথে কোনো দেখা দিতে চাইনি এবং আমি তার সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না। সে এবং তার পরিবার এবং তার গ্যাং এবং তার গ্রুপের সদস্য সবাই মিলে আমাকে এমন একটা নির্ভরতার জায়গা দেখিয়েছিল যেই কারণে আমি তখন আসলে খুব একটা নির্ভরতার জায়গা খুঁজছিলাম, যেটা সে আমাকে কনভিন্স করতে পেরেছিল। এবং আমি এই মুহূর্তে টের পাচ্ছি যে প্রতারকরা আসলে জায়গা বুঝে বুঝে তাদের চাল এবং তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন করে। ওই সময় তার একটা বছর সে আমার পিছে ঘুরেছে। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি, যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল।